বিসমিল্লাহির রহমানির রহিম। একটি হাদিস শুনে ইনশাআল্লাহ অনেক লাভ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, বনি ইসরায়েলদের মধ্যে সর্বপ্রথম অধঃপতন এইভাবে শুরু হইয়াছে যে, এক ব্যক্তি অপর ব্যক্তির সহিত সাক্ষাতের সময় কোনো অন্যায় কাজ হইতে দেখিলে তাহাকে নিষেধ করিত ও বলিত, দেখ, আল্লাহকে ভয় কর, এরূপ করিও না। কিন্তু তাহারা না মানা সত্ত্বেও উদাসীনতারগণ পূর্বের সম্পর্কের কারণে তাহাদের সহিত খানাপিনা উঠা বসা আগের মতোই করিত। যখন ব্যাপকভাবে এরূপ হইতে লাগিল, তখন আল্লাহ তাআলা তাহাদের একে অন্তরকে অন্যের সহিত মিলাইয়া দিলেন, অর্থ নাফরমানদের অন্তর্ভুক্ত করিয়া দিলেন। তাহাদের সহিত সম্পর্কের কারণে নেক লোকদের অন্তরও গুমরাহি করে দিলেন, নেক লোকদেরকে কি করে দিলেন? গুমরাহি করে দিলেন। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহার সপক্ষে কোরআনের আয়াত তেলাওয়াত করিলেন। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জোর দিয়া হুকুম করিলেন যে, তোমরা সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করিতে থাকো, জালেমকে জুলুম হইতে ফিরিতে থাকো, তাকে সৎ পথে টানিয়া আনিতে থাকো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়া বসিয়াছিলেন, আবেগের সহিত উঠিয়া বসিয়া গেলেন এবং কসম খাইয়া বলিলেন, তোমরা যে পর্যন্ত তাদেরকে জুলুম করা হইতে না ফিরাইবে, সেই পর্যন্ত তোমরা মুক্তি পাইবে না। তা আল্লাহ রাসূল কি বলছে? জালেমকে যদি আমি জালেমি করা হইতে বিরত না রাখি, তাহলে আমরাও মুক্তি পাব না। এবং বনি ইসরাইলদেরকে এরকমভাবে ধ্বংস করে দিছে, আমাদেরকে আল্লাহ তাআলা এত গুনাহ করা সত্ত্বেও আমাদেরকে ধ্বংস করেন। এটার কারণটা কি? এটার কারণ একটাই, আমগো নবী যে দোয়া করছে, হে আল্লাহ, গুনার কারণে আমার উম্মতের একবারে ধ্বংস করে দিয়েন না। এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে ধ্বংস করে না। কিন্তু কবরের মধ্যে কোনো ছাড় দেওয়া হবে না। যে আমল করে ওরার বদলা সে কবরে অবশ্যই পাইবে। তো এই জন্যে এখন আমি যদি ইমান, আমল এবং আমাকে যে দাওয়াতের জিম্মাদারি দিয়ে গেছে, এই জিম্মাদারি পালন করি, তাহলে আমি কবরে শান্তিতে থাকতে পারবো, আর না হয়তো আমার আযাব শুরু হয়ে যাব। তো যে কথাগুলো বললাম, শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে ইনশাআল্লাহ অন্যকে শোনার সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।